जय जिशु प्रेज द लॉर्ड। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেকদিন সকালের মতো যেমন প্রার্থনা করি তেমন আমরা প্রার্থনা করব। তো বিশ্বাসী সন্তানরা আসুন আমরা নিজেরা নতনম্র হই, প্রভুর কাছে আমাদের সমস্ত দেহ মন আত্মা জীবনগতি ভার এবং আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ সকল রাখি। আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছেন, শুনছেন এবং উত্তরও দিচ্ছেন, আমাদের আশীর্বাদও করছেন, আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমাও করছেন। তো আসুন আমরা নিজেদেরকে নতনম্র করি আর সবাই মিলে একসঙ্গে আমরা এই সুন্দর সকালে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, জীবন্ত জাগ্রত পিতা প্রভু। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, এই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছ। আর এই সুন্দর দিনের সকালে তোমার কাছে ধন্যবাদ পূর্বক প্রার্থনা করি আমাদের যে তুমি রাত্রিতে নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, তুমি আমাদের সুখ সুন্দরভাবে সমস্ত কিছু চালনা করেছো প্রভু গো। তুমি আমাদের পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো রেখেছো, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের ভালো রেখেছো এবং জগতের মাঝে থাকা সমস্ত মানুষদেরকে রাত্রিতে নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো। কত মানুষ তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতে নিদ্রা যায়, তারা ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি আমাদেরকে ঘুম থেকে উঠিয়েছো, জীবিতদের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভুকে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য যা তুমি আমাদেরকে দিয়েছো। পিতাগো, এই সুন্দর সকালে দিনে তোমার কাছে আমরা যে সমস্ত প্রার্থনা যাচনা সকল করছি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। আজকে আমরা প্রথম প্রার্থনা করব এই বিষয়ের উপরে যে এই ঝড় বৃষ্টি তুফান এই সমস্ত নিম্নচাপের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বান আসছে, এই জন্য আমরা প্রার্থনা করব। তো আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় প্রভু পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু গো, এই যে সমস্ত ঝড় বৃষ্টি তুফানের কারণে কত মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, কত মানুষের ঘর বাড়ি নেই, তারা সেই ছাউনিতে থাকে, তাদের সেই বাসস্থান নেই, তারা সেই অন্যের বাড়িতে থাকে, তাদের সেই ঝড় বৃষ্টিতে তাদের কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের কত সমস্যা হচ্ছে, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা বেবি সন্তানরা সমস্যায় পড়ছে, তারা সেই ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না, ঘুমাতে পারছে না, তাদের এই ঠান্ডাতে বর্ষাতে তাদের কত জীবনযাপন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে প্রভু গো। তুমি সেই সমস্ত সন্তানদেরকে সুরক্ষিতভাবে রাখতে সাহায্য করো, তাদের সমস্ত কষ্ট দুঃখকে তুমি দূর করো যীশু নামেতে। পিতাগো, আমরা সুন্দর ঘরে বাসস্থানে থাকি, আমাদের কোনো কষ্ট হচ্ছে না, সুন্দরভাবে নিদ্রা যাচ্ছি, ঘুম থেকে উঠছি, কোনো কিছু আমাদের অসুবিধা বোধ হচ্ছে না, কিন্তু সেই জগতের মাঝে এখনও কত মানুষজন পড়ে আছে, তাদের ঘর নেই, বাড়ি বাসস্থান নেই, তারা কত দুঃখে কষ্টে জীবনযাপন করছে, এই বৃষ্টিতে তাদের কত কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, তাদের ঘর বাড়িতে জল বর্ষাতে ভরে গেছে প্রভু গো, তারা ঠিকমতো খেতে পারছে না, ঘুমাতে পারছে না, নানান রকমের পোকামাকড়ের উপদ্রব হচ্ছে, নানান রকমের সেই বাজে মন্দ সমস্ত মানুষজনেরা এবং সেই কত রকমভাবে শয়তান দিয়া বলে কার্য দ্বারা তাদের প্রলোভনে পড়তে হচ্ছে প্রভু গো। সেই সমস্ত থেকে তাদেরকে ওঠাও, উদ্ধার করো প্রভু, তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি প্রভু গো। সেই সমস্ত সন্তানরা যাদের এই বান এসছে, যে সমস্ত গ্রামে অঞ্চলে বানের কারণে তাদের ক্ষতি হয়েছে, তাদের চাষের ক্ষতি হয়েছে, সবজি ক্ষতি হয়েছে, তাদের নানান রকমের সেই ফসলগুলো ক্ষতি হয়েছে, তাদের প্রভু ঘর বাড়ি, সেই তাদের পুকুরে মাছ বিল সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কত মানুষের যানবাহন কাজকর্ম সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে প্রভু, সেগুলো থেকে উদ্ধার করো, রক্ষা করো। কত মানুষরা তো প্রভু গো এই নিম্নচাপের কারণে ঠিকমতো কাজে বেরোতে পারে না, ফাঁকায় ঘাটে যেতে পারছে না প্রভু, তাদের সেই পরিবার ফ্যামিলি জনেদের মুখে খাদ্য অন্ন তুলে দিতে পারছে না, কত সমস্যা হচ্ছে প্রভু, সমস্ত কিছু থেকে তুমি ওঠাও, আশীর্বাদ করো, রক্ষা করো প্রভু গো। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সমস্ত দেশে, আরও সেই ইন্ডিয়ার বাইরে কত দেশেতে আছে প্রভু, সেই বন্যায় এসে সমস্ত জায়গার মানুষকে তছনছ করে দিয়েছে প্রভু গো। হ্যাঁ প্রভু, সেই সমস্ত জায়গাগুলোকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আমরা শুনছি কত অন্যান্য জায়গাতেই সব এই ঝড় তুফান বিপদের মধ্যে এই সমস্ত বান আসছে, সমস্ত সেই তুফানের মধ্যে দিয়ে সমস্ত বন্যার কারণে মানুষের কত সেই প্রাণ চলে যাচ্ছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এই সমস্ত থেকে তুমি উদ্ধার করো, রক্ষা করো প্রভুকে। আমরা তো দেখি বাইবেল অনুযায়ী জানি যে তুমি সেই সমস্ত দিনে যখন আসবে আর এই রকম দুর্যোগ, এই রকম প্রকৃতি খারাপ চলবে, এই রকমভাবে সমস্ত কিছু মানুষ বিপর্যয়ের মধ্যে দিয়ে যাবে, তাদের জীবন হাহাকার তছনছে পরিণত হবে, শয়তান দিয়া বলে প্রভাবশালী কার্য সকল বাড়বে। আমরা তখন বুঝতে পারবো যে হ্যাঁ তুমি আসতে চলেছ। এখন আমরা বুঝতে পারি
পারছি যে হ্যাঁ তুমি আসতে চলেছো, অলরেডি তুমি দ্বারে দাঁড়িয়ে আছো। কারণ নানান রকমের এই যে প্রকৃতির দুর্যোগ খারাপের কারণে এবং নানান রকমের যে সমস্ত এই প্রাকৃতিক দুর্যোগের সমস্যাতে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ তোমার দিন সকল আগমন, সৃষ্টির সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণে, তুমি সমস্ত কিছু করতে পারো। তাই প্রভু তুমি সমস্ত কিছুকে রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সেই গরিব অনাথ বিধবা সন্তানদেরকে রক্ষা করো, যাদের ঘর বাড়ি বাসস্থান নেই, যারা ঠিক মতো খেতে পড়তে পারছে না, তাদের সুরক্ষিত জায়গায় পৌঁছাতে সাহায্য করো। পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষকে তুমি সুরক্ষিত প্রদান করো। তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমারই হোক পিতা প্রভু যীশু। এবারে আমরা প্রার্থনা করব সেই সমস্ত ইয়ং যুবক যুবতী সন্তানদের জন্য, ইউথ সন্তানদের জন্য এবং ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের জন্য আমরা তাদের জন্য প্রার্থনা করব। আসুন আমরা সবাই নত হয়ে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা গো, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই সমস্ত ইয়ং যুবক যুবতী, সেই ইউথ সন্তানদের জন্য প্রভু গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। তারা যেন তোমায় জানে বোঝে বিশ্বাস করে তুমি যে জীবন্ত সত্যের পিতা ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। জগতের মাঝে কত সেই যুবক যুবতী সন্তান আছে, ইউথ সন্তানরা আছে, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদের নিজেদের মতো করে তারা জীবনযাপন করছে। শয়তান দিয়াবলের কবলিত হয়ে সমস্ত দেহমন আত্মাগুলোকে বিনষ্ট করছে। তারা পাপ ব্যভিচার মন্দতায় জীবনযাপন করছে। তাদের সুখ আশা ইচ্ছা চাহিদা প্রয়োজন মেটানোর জন্য সমস্ত ব্যভিচার মন্দতায় পাপে জীবনযাপন করছে। হ্যাঁ প্রভুকে এই মুহূর্তে তোমার সেই সন্তানদেরকে রাখি, সমস্ত পাপ ব্যভিচার মন্দতা থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করে যীশু নামেতে। সমস্ত সেই সন্তানদেরকে তুমি মন্দতা থেকে ফিরতে সাহায্য করো তুমি যীশু নামেতে। প্রভু গো, সেই ইয়ং যুবতী সন্তানরা তারা যে সমস্ত শয়তানের প্রলোভনে পড়ে নিজেদের কামনা বাসনা চাহিদা প্রয়োজন মেটানোর জন্য যে পাপ মন্দতায় জীবনযাপন করছে, সমস্ত কিছু থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো তুমি যীশু নামেতে। প্রভু এখন আমরা দেখি ইউথ সন্তানরা তারা নানান রকম নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করে, তারা দেখি সেই নানান রকম বাজে আচরণ স্বভাব ব্যবহারে জীবনযাপন করে, তারা প্রভু সেই চুরি ডাকাতি হিংসা মারামারি কাটাকাটির মধ্যে জীবনযাপন করে। সমস্ত কিছুই পাপ মন্দতার জীবনকে তুমি দূর করো তাদের মধ্য থেকে প্রভু গো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু গো, সেই আমরা দেখি কত সেই যুবতী সেই বোনেদের দিদিদেরকে তারা সেই রেপ ধর্ষণ করে সেই তাদের মেরে ফেলছে, তাদের সেই ধর্ষণ করে বাইরে ফেলে দিচ্ছে প্রভু গো, প্রমাণ লোপাট করে দিচ্ছে, তাদের কোনো রকম প্রমাণ রাখতে দিচ্ছে না এবং তাদেরকে কোনো রকমভাবে সেই বলতে দিচ্ছে না। হ্যাঁ প্রভুকে এমনি করে দেখছি জগতের মাঝে সেই ধর্ষণ সেই রকম পাপ বেড়ে চলেছে, মানুষ মানুষের প্রতি কত হিংসা ক্রোধ দেখাচ্ছে, মানুষ মানুষকে খুন করে দিচ্ছে প্রভু গো। এই যুবক যুবতী সন্তানরা, এই সমস্ত সেই ইউথ সন্তানরা তারা যে নরহত্যায় ব্যভিচারে বেড়ে উঠেছে প্রভু, তাদেরকে তুমি ক্ষান্ত করো, এই সমস্ত মন্দতা থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো প্রভু গো। তুমি পারো তাদের মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করে তোমার চরণতলে থাকতে, তুমি পারো প্রভু তাদেরকে সমস্ত ওই পাপ ব্যভিচার থেকে জীবনযাপনগুলোকে বেরিয়ে তোমার প্রতি বিশ্বস্ত বানাতে। হ্যাঁ প্রভু, তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে প্রভু। তুমি একজনকেও বিনষ্ট করো না, একজনকেও তুমি পাপে পড়তে দিও না প্রভু গো। আমরাও তো একসময় পাপী জঘন্য নগণ্য ছিলাম, তোমার অবাধ্য ছিলাম, আমরা জগতের মাঝে কত বাজে মন্দ আচরণ ব্যবহার সকল করে জীবনে চলতাম, কিন্তু তুমি যখন আমাদের পাপ থেকে বন্ধতা থেকে উঠিয়েছ, তুমি যখন আমাদেরকে তোমার চরণতলায় আনয়ন করিয়েছ, বিশ্বাসী বানিয়েছ, আমরা বিশ্বাস করি প্রভু আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে যখন তুমি ভালোবেসে প্রেম করে তোমার চরণতলায় আনয়ন করিয়েছ, তেমন জগতের মাঝে থাকা সেই সমস্ত মানুষদেরকেও তুমি তোমার চরণতলায় আনবে, বিশ্বাসী বানাবে, তাদের জীবনে মহিমা কার্য সাধন করে তাদের সমস্ত পাপগুলো অন্যায় অপরাধ ক্ষমা করে দিচ্ছ দেবে। কারণ তুমি জগতের মাঝে একমাত্র পাপ ক্ষমাকারী ঈশ্বর প্রভু। পৃথিবী আকাশের উপরে পৃথিবীর মাঝে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে, সেই একমাত্র যিশু নামই পারে আমাদের পরিত্রাণ দিতে, পাপের ক্ষমা দিতে এবং অনন্ত জীবন দিতে। তাই প্রভু তোমার কাছে বিনতি সহকারে আমরা প্রার্থনা করি, যাচনা করি, আমাদের মনের কথা সকল বলি প্রভু। তুমি শোনো, দেখো, উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার দয়া কৃপা করুণাতে আমাদের জীবন চলুক প্রভু গো। আজকে যত সেই ইউথ সন্তানরা তারা পাপ ব্যভিচার মন্দতায় জীবনযাপন করছে, তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করো যিশু নামেতে পিতা গো। পিতা, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা আমি কিছু জানি না প্রভু, তুমি আশীর্বাদ করো। কত সেই ইউথ সন্তানরা আছে তারা ডিপ্রেশনে চিন্তায় চলে গেছে, তারা ডিপ্রেশনের মধ্যে সুসাইড করার চিন্তা ভাবনা করছে, তারা নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে, কারোর সঙ্গে
সঙ্গে প্রেম ভালোবাসার নামে ব্যভিচার পাপ করছে, কারোর সঙ্গে সেই ব্যভিচার পাপ দ্বারা সে ধর্ষণ করছে, সমস্ত কিছু মন্দতা থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করে তুমি যিশু নামেতে। এই সমস্ত পাপ ব্যভিচার থেকে ফিরতে সাহায্য করে তুমি যিশু নামেতে। তুমি তাদের হৃদয় মন আত্মায় কথা বলো, এই মুহূর্তে তুমি কথা বলো প্রভু। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। তুমি তোমার সন্তানদের তোমার চরণতলায় আনয়ন করে তোমার বাক্যের জ্ঞান দাও। তুমি যে জীবন্ত পিতা সত্য ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। হ্যাঁ দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের জন্য প্রার্থনা করি। তাদের এখনো পর্যন্ত ঠিকমতো কথা বলার সময় হয়নি, তারা এখনো পর্যন্ত দুধ খাওয়া ছাড়েনি। সেই সমস্ত ছোট ছোট বাচ্চা সন্তানরা তারা ফোনে আসক্ত হয়, তারা ফোন নিয়ে থাকে, তারা কোনো রকম পড়াশোনা করতে চায় না, বাবা মার কথা শোনে না, নম্র ভদ্রভাবে জীবনযাপন করে না, রুগ্ন মেজাজি, তাদের যা চাই তাই প্রয়োজন দিতেই হবে। প্রভু সেই সমস্ত সন্তানদেরকে মনকে নম্র করো, বিশ্বাসী বানাও, তুমি তোমার চরণতলায় আনয়ন করতে সাহায্য করো। কত সন্তানরা আছে প্রভুকে পড়াশোনা করতে চায় না, তারা বাবা মার অবাধ্য হয়ে জীবনযাপন করে। সেই ছোট্ট বাচ্চা বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের মনগুলোকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলায় আনয়ন করো, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও। আমরা জগতের মাঝে দেখি কত সন্তানরা সানডে স্কুলে যায়, তারা সেই তোমার বাক্য আলোচনা করে, প্রার্থনা করে, তারা তোমার সেই আঁকা ড্রয়িং করে, কিন্তু জগতের মাঝে এখনও কত সন্তানরা পড়ে আছে, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। সেই সমস্ত সন্তানদের, ছোট্ট বেবি সন্তানদেরকে তুমি তোমার চরণতলায় আনয়ন করো, তাদের সানডে স্কুলে যেতে সাহায্য করো, তাদের তুমি সেই মিটিং ফেলোশিপে জয়েন করতে সাহায্য করো। সেই ছোট্ট সন্তানরা তোমায় জানুক, বুঝুক, বাইবেলের বাক্য পড়ুক। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তুমি আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু, তাদের মনের হৃদয়ে কথা বলো প্রভুকে। যে সমস্ত সন্তানদের পরিবারের সদস্যরা বিশ্বাসী নয়, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও প্রভুগো। তাদের সবাইকে সপরিবারে তোমার চরণতলায় আনয়ন করতে সাহায্য করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি সর্বদাই আছে। যে সমস্ত বাবা মারা তার সেই সন্তানদের কাছে মোবাইল দেয় এবং তাদের সন্তানদেরকে সেই সমস্ত ঠিক সুন্দরভাবে রাখতে পারে না, তাদেরকে সঠিকভাবে রাখার জন্য তাদের জন্য প্রার্থনা করি। তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ভালোবাসা বজায় থাকুক। পরিবার সন্তানদেরকে সঠিক খেয়াল রাখুক, যত্ন নিক। তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায়, সত্য শিক্ষায় বাড়তে সাহায্য করুক প্রভুগো। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা যিশু নামেতে। এবারে আমরা প্রার্থনা করব সেই সমস্ত সন্তানদের জন্য যে সমস্ত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হয়, যে সমস্ত সংসারে তার সেই স্বামীরা মদ খেয়ে আসে, নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে, যে সমস্ত সন্তানদের পরিবারে সেই তার স্ত্রীরা ব্যভিচার পাপ করে এবং বাড়িতে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা হয়, সমস্ত কিছু নিয়ে আমরা প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতাগো। এই মুহূর্তে তোমার কাছে নতনম্র হয়ে আসলাম প্রভু, আর তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য যে সমস্ত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হয়। হ্যাঁ প্রভু, আমরা দেখেছি কত দিদি ভাইদের সংসারে সেই তারা মণ্ডলী চার্চে ভবনে যায় বলে তাদের হাজব্যান্ডরা বিশ্বাস করে না, মারপিট করে, ঝগড়া অশান্তি করে, তাদেরকে সেই নানান রকম বাজে ভাষায় গালাগালি করে প্রভুকে। তাদের মনগুলোকে পরিবর্তন করাও, তোমার চরণতলায় আনয়ন করে আসতে সাহায্য করে যিশু নামেতে। তারা যেন কোনো রকমভাবে তোমায় বাজে মন্দ কথা না বলে, তোমার সন্তানদের কোনো রকম বাধা বিপত্তি দ্বারা যেন আটকে না রাখে প্রভুগো। তোমার সন্তানদের সঠিকভাবে যেন ভালোবেসে প্রেম করে আপন করে নেয় এবং তোমাকেও প্রেম করে প্রভুগো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে নিজের ভ্রাতাকে প্রেম করে না তাহলে আমাকে কি করে প্রেম করবে? যে নিজের ভ্রাতাকে প্রথমে চোখে দেখছে এবং তার সঙ্গে বসবাস করছে, তাকে যদি প্রেম না করতে পারে তাহলে ঈশ্বর যিনি গোপনে থাকেন তাকে তিনি কিভাবে প্রেম করবে? তাই প্রভু পরিবার ফ্যামিলি জনদেরকে যেন সেই সমস্ত মানুষজন ভালোবাসে, প্রেম করে, আপন করে নেয়। কারণ সেই প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে সমস্ত ঝগড়া অশান্তি মন্দতা শয়তান দিয়াবল পালিয়ে যায়। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভুগো। প্রভুগো, তোমার কাছে প্রার্থনা করি সেই সন্তান দাদা ভাইদের জন্য যারা নেশা করে, যারা নানান রকম বিড়ি, মদ, গাঁজা, তাম্বাকু, গুটকা, নানান রকম হেরোইন, ড্রাগস, বাজে মন্দ স্বভাব সকল দূর করে যিশু নামেতে। তারা যে নেশাতে আসক্ত হয়, সমস্ত নেশাগুলো দূর হয়ে যাক তাদের মধ্যে থেকে। তারা যা কিছু নেশা করবে সমস্ত কিছু নেশা যেন তিতো লাগে, ঘৃণা হয়, বমি হয়, সমস্ত কিছু যিশু নামেতে শয়তান দূর হয়ে যাক এই মুহূর্তে। এই মুহূর্তে তুমি ব্লেসিং করো, আশীর্বাদ করো। ইন দ্য নেম অফ জিসাস গড প্রভু, তুমি
তুমি এই মুহূর্তে তোমার সেই সন্তানদের সমস্ত নেশার আত্মা, সমস্ত ব্যভিচারের আত্মা, পাপের আত্মা, ঝগড়া অশান্তি বিবাদের আত্মা তুমি দূর করো তাদের ফ্যামিলি জোন থেকে, পরিবার থেকে। প্রভু, তাদের নাম জানি না, তাদের বাড়ি জানি না, তাদের আপন আপন দুঃখ কষ্ট সমস্যা সকল আমি কিছুই জানি না। তুমি এই মুহূর্তে তাদের পরিবারের শান্তি দাও, তাদের পরিবারে তুমি আশীর্বাদ বর্তাও, তাদের পরিবারে তুমি দয়া কৃপা করুণা নামাও। প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, তোমার প্রেম ভালোবাসা তোমার সন্তানদের প্রতি আছে। যে সমস্ত দিদি ভাইরা তোমার মণ্ডলী চার্চে ভবনে যায়, তাদের হাজব্যান্ডরা মারে আঘাত করে, শ্বশুর শাশুড়িরা তারা বাজে মন্দ কথা বলে, ঝগড়া অশান্তি বিবাদ করে, নানান রকম ফাঁদে ফেলার চেষ্টা করে, সমস্ত বন্ধন কেটে যাক যীশু নামেতে, সমস্ত শয়তান দিয়াবলে প্রভাব সকল উঠে যাক যীশু নামেতে। এই মুহূর্তে তাদের পরিবারের শান্তি বর্তুক, আশীর্বাদ নামক। প্রভু গো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু গো, যে সমস্ত সেই সন্তানরা পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ দ্বারা শয়তান দিয়াবলকে প্রশ্রয় দিচ্ছে, সেই সমস্ত সন্তানরা যেন বুঝতে পারে যে এই ঝগড়া অশান্তি বিবাদ হলো শয়তানের কার্য, যা শয়তান দিয়াবল আমাদের মাইন্ডে ঢুকে আমাদেরকে তছনছ করে দেয়, বিচ্ছেদ ঘটিয়ে দেয়, দূর থেকে আলাদা করে দেয়। প্রভু, এই সমস্ত শয়তানের কাজ যে প্রিয়জনদেরকে আলাদা করে দেওয়া, প্রিয়জনদের সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদ দ্বারা সর্বদা অশান্তি সৃষ্টি করা, এইভাবে যেন শয়তান দিয়াবল যেন তারা সেই দূর করে যীশু নামেতে। তোমার বাক্যে কার্যকারিতায় তুমি আশীর্বাদ করো, তাদের মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করাও তুমি যীশু নামেতে। প্রভুকে, যে সমস্ত সন্তানে সেই দিদি ভাইরা তারা সেই বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহারে জীবনযাপন করছে, সমস্ত পাপ ব্যভিচার থেকে যেন বেরিয়ে আসে। প্রভু গো, হ্যাঁ, অনেক দিদি ভাইরা আছে স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, শারীরিক সম্পর্ক দ্বারা তাদের নিজেদের জীবনকে অতিবাহিত করে। সমস্ত সেই বাজে মন্দ আচরণ ব্যবহার, শারীরিক সম্পর্ক এবং সম্পর্কগুলো যেগুলো বিচ্ছেদ ঘটে যাচ্ছে দূর হয়ে যাক যীশু নামেতে। তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় করো, শক্তিশালী করো, তাদের মধ্যে যেন আর তৃতীয় কোনো ব্যক্তি না আসতে পারে। সমস্ত শয়তান দিয়াবলকে দূর করো যীশু নামেতে। কত সেই দাদা ভাইরা আছে স্ত্রী থাকা সত্ত্বেও তারা পর স্ত্রীর প্রতি কাছে আসক্ত হয়, পর স্ত্রীর কাছে যায়, প্রভু গো, ব্যভিচার পাপ করে। সমস্ত সেই পাপ ব্যভিচার থেকে ফিরতে সাহায্য করে যীশু নামেতে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বজায় থাকুক এবং তাদের সেই মধুর সম্পর্কগুলো অটুট থাকুক যীশু নামেতে। তুমি যে সম্পর্ক দিয়েছো সেই স্বামী স্ত্রীর সম্পর্ক তারা যেন গুরুত্ব দেয়, বোঝে। প্রভু গো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই দিদি ভাইদের, দাদা ভাইদের, সংসার ফ্যামিলির জন্য, যাদের পরিবারে এমনি করে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা দ্বারা শয়তান দিয়াবল তাদের পরিবারে কার্য করছে, তাদের পরিবার ফ্যামিলি জনেরা যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, তারা প্রভুতে দুজন বিশ্বাসী, একজন বিশ্বাসী নয়, আবার একজন বিশ্বাসী, চারজন বিশ্বাসী নয়। সবাইকে তুমি তোমার প্রতি ফিরতে সাহায্য করো, সকলকে বিশ্বাসী বানাও, পাপ মন্দতায় জীবনগুলোকে দূর করে তোমার চরণতলা আনয়ন করতে সাহায্য করো, আশীর্বাদে অনুগ্রহে চলতে সাহায্য করো। তুমি দয়া কৃপা করুণাকারী মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণাতে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই প্রভু গো। কত সন্তানরা প্রত্যেক দিন তোমার কাছে এই সমস্ত প্রার্থনা যাচনা সকল ডাকছে, চোখের জলে যাচনা করছে, তাদের পরিবারের ঝগড়া অশান্তি বিবাদের দ্বারা তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কত সন্তানরা তারা সেই স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন আলাদা হয়ে বাপের বাড়ি চলে গেছে, বা কত সেই সন্তানরা তারা সেই অন্য পর স্ত্রীর প্রতি আসক্ত হয়ে গেছে, অন্য পরপুরুষের প্রতি আসক্ত হয়ে গেছে, তাদের সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা আলাদা জীবনযাপন করছে। প্রভু, এই সমস্ত ঝগড়া অশান্তি বিবাদ দ্বারা, মন্দতা দ্বারা, নেশাগ্রস্ততা দ্বারা শয়তান দিয়াবল সব কিছু তছনছ করে দিয়েছে। প্রভু, আবার সেই সুন্দর করে তাদের সম্পর্কগুলোকে গড়তে সাহায্য করো। তুমি সমস্ত সম্পর্কগুলোকে সুন্দরভাবে রাখতে সাহায্য করো। প্রভু গো, তোমার কাছে কোনো কিছু অসাধ্য নয়, তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয়, তুমি সমস্ত কিছু করতে পারো। প্রভু যীশু, তোমার কাছে এই বিনতি সহকারে প্রার্থনা রাখি। প্রভু, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো যীশু নামেতে পিতা গো। এবারে আমরা প্রার্থনা করব সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর জন্য, যাতে তারা আত্মিকতায় বৃদ্ধি পায়, তারা প্রভুর বাক্য নিয়ে জীবনে কার্যকারী করে চলে। যত পাস্টার আছে, যত প্রফেট আছে, যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, সবাই যেন প্রভুর অনুগ্রহে দিন দিন বাড়তে পারে, কার্যকারী হতে পারে, আমরা প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় প্রভু পিতা ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি অনুগ্রহকারী পিতা। প্রভু গো, তোমার কাছে এই মুহূর্তে নতজানু হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা করি। যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের তুমি বাক্যের জ্ঞান দাও। যারা বাক্য জানে না, পড়তে জানে না, তাদের বাক্য পড়তে, জানতে, বুঝতে সাহায্য করো। যারা বাক্য পড়ে মনে রাখতে পারে না, তোমার সেই জ্ঞান
বুদ্ধি চিত্ত প্রজ্ঞার দ্বার খুলে দাও তুমি যিশু নামেতে। তুমি তাদেরকে আত্মিকতার জ্ঞান বুদ্ধি দাও, যেন তোমার বাক্য তারা পড়ে বুঝতে পারে, কার্যকারী সন্তান হতে পারে এবং তারা জগতের মাঝেও যেন তোমার সাক্ষ্য দিতে পারে। তুমি যে একমাত্র দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, তুমি অনুগ্রহকারী পিতা প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তোমার দয়া কৃপা করুণাতে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো প্রভু গো। তোমার অনুগ্রহ ছাড়া তোমার সন্তানরা এক মুহূর্তে চলতে পারে না। তুমি তো তোমার সন্তানদেরকে বল শক্তি তাগাত দান করে চালাচ্ছ এই জগতের মাঝে। তোমার পবিত্র আত্মার দানে তাদের সমস্ত কিছু কথা বলাচ্ছ, দেখাচ্ছ, শোনাচ্ছ, কার্যকারী করছো প্রভু গো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমার অমূল্য রক্ত দিয়ে তোমাদেরকে আমি কিনে নিয়েছি। তুমি কি জানো না তোমার শরীর আমার পবিত্র আত্মার মন্দির? তাহলে তোমরা তো সর্বদা আমারই আরাধনা স্তুতি প্রার্থনা গানে নিবিষ্ট থাকবে। হ্যাঁ প্রভু গো, আমরা যেন তোমার সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন, তোমার প্রেম বিশ্বাস ধৈর্য নম্রতা, তোমার সমস্ত আত্মার 9টা ফল যেন আমরা জীবনে কার্যকারী করে দেখাতে পারি। কত সন্তানরা আছে তোমার সেই সমস্ত বাক্য পড়ে প্রার্থনা করে, কিন্তু তাও তারা বাজে মন্দ স্বভাব আচরণ করে, তারা সেই সমস্ত মন্দতায় জীবনযাপন করে যা তুমি তাদেরকে শেখাওনি বা তুমি তাদেরকে সেই বলনি, কিন্তু তারা নিজেদের সুখ ইচ্ছা চাহিদা প্রয়োজনের জন্য সেই ভুলভাবে জীবনযাপন করছে। তাদের সমস্ত পাপময় জীবনগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তোমার বিশ্বাসী বর্গ সন্তানদের আচরণ ব্যবহার কথাবার্তা এবং সমস্ত কিছু চলন বলন এমন করো যাতে জগতের মানুষ দেখে বুঝতে পারে যে হ্যাঁ, আমরা তোমার সন্তান, আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করি। কেউ যদি আমাদের এক গালে চড় মারে, আমরা তার দিকে দ্বিতীয় গাল ফিরিয়ে দিই। কেউ আমাদের বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার দ্বারা ফাঁদে ফেলার চেষ্টা করে, আমরা সেইখানে তাদের জন্য প্রার্থনা করি তারা বিশ্বাসী হোক, নম্রভাবে জীবনযাপন করে যেন তোমার সন্তানরা চলতে পারে প্রভু। সেই দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা বিনতি ভরে তারা প্রার্থনা করছে তাদের আত্মিকতা বৃদ্ধির জন্য, তাদের জ্ঞান বলে বুদ্ধিতে তুমি বৃদ্ধি করাও প্রভু গো। তাদের পরিবারের সকল সদস্য জনদেরকে তুমি বিশ্বাসী বানাও প্রভু গো। তাদের পরিবারে 2জন বিশ্বাসী, 3জন বিশ্বাসী নয়, 1জন বিশ্বাসী, 4জন বিশ্বাসী নয়, সবাইকে তুমি আহ্বান করো, তোমার চরণতলে আনো। তাদের মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে বিশ্বাসী বানাও প্রভু গো। তুমি দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। শেষ দিন পর্যন্ত দাও প্রভু, যেন কোনো মতে তোমার সন্তানরা কোনো মতে বিচ্ছিন্ন না হয়, শয়তান দিয়াবলে কবলিত হয়ে যেন তারা নিজেদেরকে কোনো ক্ষতিগ্রস্ত না করে ফেলে প্রভু। তুমি সর্বদা তোমার সন্তানদেরকে খেয়াল রাখো, তোমার পালকের ছায়ার নিচেতে রাখো প্রভু। তোমার সেই কত সন্তানরা আছে যারা পাস্টার, প্রফিট, তারা সেই তোমার প্রচারক প্রভু গো, এভেঞ্জেলিস্ট, বিশপ, তারা সেই রেভারেন্ট আছে প্রভু গো। সেই সন্তানদেরকে তুমি সঠিকভাবে বাক্য প্রচার করতে সাহায্য করো, যেন তোমার সুসমাচার বার্তা জগতের মাঝে সঠিক রূপে পৌঁছে দেয়, যেন আরও নতুন নতুন আত্মার নতুন সেই মানুষজনদেরকে পাপ ব্যভিচার মন্দতা থেকে ফিরিয়ে তোমার প্রতি বিশ্বস্ত বানাতে পারে, তোমার বাক্য সকল যেন ছড়িয়ে দিতে পারে প্রভু। তারা নয়, কিন্তু তুমি তাদের মুখ দিয়ে কথা বলো, তুমি তাদের মুখ দিয়ে সমস্ত কথা বলে বিশ্বাসী বর্গ সন্তানদের কাছে পৌঁছাও। কারণ আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, যদি তুমি না কার্য করো তাহলে কোনো কিছু সম্ভব নয়। কত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করেছো, কেউ ভূত ছাড়াচ্ছে, কেউ নতুন ভাষায় কথা বলছে, কত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করেছো, তারা প্রার্থনা করছে, সমস্ত রোগ সুস্থ হচ্ছে। তুমি কত সন্তানদেরকে আশীর্বাদ করেছো, তারা কত সুন্দর বাক্য বলছে, তাদেরকে কত আশীর্বাদ করেছো, কত সন্তানরা গান করছে, তোমার সুসমাচার বার্তা প্রচার করছে। তুমি এমনি করে জগতের মাঝে ছড়িয়ে পড়ো, আর তোমার সন্তানদেরকে তুমি তোমার প্রেমে বিশ্বাসী ধৈর্য কার্যকারিতায় তুমি এগিয়ে নিয়ে চলো প্রভু গো। হ্যাঁ প্রভু, তাদের সত্যের আত্মা আরাধনা করতে সাহায্য করো। তারা যেন কোনো মতে নিজেদের স্বার্থ চেষ্টায়, কোনো মতে যেন সেই মন্দতায় জীবনযাপন দ্বারা যেন সমস্ত কিছু আত্মসাৎ না করে, কিন্তু তোমার ধার্মিকতায়, পবিত্রতায়, তোমার নম্রতায়, বিশ্বাসে, প্রেমেতে তারা এগিয়ে চলবে প্রভু। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। সেই বিশ্বাসী বর্গ সন্তানদের আশীর্বাদ করো যারা তোমার সুসমাচার বার্তা প্রচার করে, তাদের মুখে তুমি বাক্য যোগান দাও, তারা কি বলবে, কি করবে, কোথায় কিভাবে পৌঁছাবে প্রভু, তুমি তাদের পবিত্র আত্মা দ্বারা চালিত করো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমরা যাও আর সমূহ জগতে তোমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যাপ্তিস্ম দাও, এবং আমি যা তোমাদের শিখিয়েছি তা তাদেরকে বলো এবং শেখাও। হ্যাঁ প্রভু, তুমি আমাদের বলেছো কোন দণ্ডে কোথায় কি বলতে হবে, পবিত্র আত্মা তোমাদেরকে জানাবে। হ্যাঁ প্রভু, তাই তুমি তোমার সন্তানদেরকে পবিত্র আত্মা দ্বারা জানতে বুঝতে সাহায্য করো, বলতে সাহায্য করো, তারা কোথায় কি বলবে, কেমন আচরণ ব্যবহার করবে প্রভু গো।
তোমার যে সন্তানদের কত তাড়না যাতনা সমস্যা সকল আসে, জগতের মানুষদেরকে মধ্যে তারা মারে আঘাত করে এবং সমস্যায় ফেলে প্রভু, সমস্ত সন্তানদেরকে তুমি বল শক্তি তাগাত দান করো, ধার্মিকতায় বিশ্বাসে ধৈর্যে অটুট করতে সাহায্য করো। তারা নম্রতার সঙ্গে প্রেমের সঙ্গে যেন তোমার বাক্য সকল প্রচার করতে পারে, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার যত বিশেষী বর্গ সন্তানরা আছে তারা তোমার ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করছে, কিন্তু কোনো রকমভাবে শয়তান দিয়াবল মন্দতা এমন জীবনে কার্য করলো তারা বিশ্বাস হারিয়ে ফেলছে বা তারা দুর্বল হয়ে যাচ্ছে। এই মুহূর্ত থেকে তাদের সমস্ত বিশ্বাসগুলোকে আরেকটি বার জাগিয়ে তোলো, তাদের প্রেমগুলোকে আরেকটি বার চাঙ্গা করো, তাদেরকে তুমি তোমার ধার্মিকতার পথে হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো প্রভু গো। আমাদের জীবনে বাধা বিপত্তির সমস্যা খারাপ কঠিন পরিস্থিতি আসে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে উঠিয়ে থাকো, আমাদের জীবনে মহিমা কার্যের সাধন করে থাকো প্রভু গো। প্রভু তোমার সেই কত পাস্টার নবী প্রফেট এই বিশপ তোমার সেই সন্তানরা আছে যারা সেই পালক রূপে কার্য করছে, সেই পালক রূপে যাদেরকে রেখেছো তুমি তাদের মধ্যে দিয়ে জগতের মাঝে তোমার সন্তানদেরকে স্থির রেখেছো, ঠিক রেখেছো। হ্যাঁ প্রভু, তাদের আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো, তোমার সেই পালক সন্তানদের মধ্যে দিয়ে তুমি জগতের মাঝে থাকা মানুষদেরকে বিশ্বাসে ধৈর্যে প্রেমে কার্যকারিতায় তুমি অটুট করো, তাদেরকে তুমি তোমার চরণতলা আনয়ন করো, কার্যকারিতায় অটুট করো, আনয়ন করো, যেন তোমার সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করে এবং সমস্ত সন্তানরা একত্রিত হয়ে তোমার বাক্য সকল প্রচার করে বলে। হ্যাঁ প্রভু গো, তুমি যে মণ্ডলী চার্চ ভবনগুলো দিয়েছো সেখানে সমস্ত বিশ্বাসী সন্তানরা প্রত্যেক দিন তোমার আরাধনা স্তুতি প্রার্থনা বাক্য কার্যকারিতা এগিয়ে চলে, তাদেরকে তুমি বিশ্বাসে প্রেমে ধৈর্যে অটুট করো, সেখানে তোমার সেই উপস্থিতি সকল তারা অনুভব করুক এবং তুমি তাদের মধ্যে দিয়ে আশীর্বাদ করো। তারা যা কিছু বাক্য শুনবে পড়বে দেখবে সমস্ত কিছু তাদের হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য সকল চুরি না করে নেয়, কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য সকল হরণ না করে নেয়। প্রভু তোমার সন্তানদেরকে প্রেমে বিশ্বাসে ধৈর্যে অটুট রাখো, কার্যকারিতায় বাড়তে সাহায্য করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, তোমার যত সন্তানরা তোমাকে জানে বোঝে বিশ্বাস করে তাদের প্রেমকে বিশ্বাসকে ধৈর্যকে আরও বাড়তে সাহায্য করো, জগতের মাঝে তোমার সমস্ত বাক্যকে পালন করে চলতে সাহায্য করো। তোমার সন্তানদের নিজেদের আপন আপন কত প্রার্থনা যাচনা আছে, তারা প্রত্যেক দিন চোখের জলে তোমার কাছে ডাকে প্রার্থনা করে, তাদের মনের কথা সকল দেখো শোনো উত্তর দাও প্রভু, তাদের আপন আপন প্রার্থনা সকল যাচনা সকল তুমি দেখো শোনো উত্তর দাও প্রভু, তাদের একটিও প্রার্থনা ফেলো না, তাদের চোখের জল কান্না সকল তুমি মুছিয়ে দাও, তাদের আঁচল পেতে ভিক্ষে চাওয়া পূরণ করো তুমি প্রভু গো। তোমার সন্তানদের সমস্ত প্রার্থনায় তুমি পূরণ করো, দয়া কৃপা করুণাতে তুমি তাদের ভরপুর করো প্রভু গো। একটি সন্তানের প্রার্থনা তুমি ফেলো না প্রভু। তোমার সন্তানদের নাম জানি না, দুঃখ কষ্ট জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তারা কেমনভাবে তোমার কাছে যাচনা প্রার্থনা রাখছে আমি কিছুই জানি না প্রভু, কিন্তু তুমি সমস্ত কিছু জানো। তোমার সন্তানদের পরিপূর্ণ করো, আশীর্বাদে ভরপুর করো, দয়া কৃপা করুণাতে স্থির রাখো, ঠিক রাখো প্রভু গো। এই মুহূর্তে তোমার কাছে আমরা যত সন্তানরা প্রার্থনা করছি, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, তাদের সমস্ত পরিবার ফ্যামিলি জনের ভার তুমি নাও, তাদের আশীর্বাদে পরিপূর্ণ করো, তাদের সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করো প্রভু গো। তোমার সন্তানদের ধার্মিকতায় পবিত্রতায় বাড়তে সাহায্য করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও তুমি যীশু নামেতে পিতা গো। এবারে আমরা প্রার্থনা করব সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের জন্য যারা সেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে থাকে, নানান জায়গায় তাদের সেই পাঠিয়ে দেওয়া হয়েছে বা পরিবার থেকে তুচ্ছ করা হয়, বাজে মন্দ কথা বলা হয়, সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আমরা প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভুকে প্রার্থনা করি এই মুহূর্তে সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের জন্য। এই জগতে কত সেই বৃদ্ধাশ্রম আছে প্রভু, সেখানে সেই বৃদ্ধ বৃদ্ধারা থাকে, তাদের দুঃখে কষ্টে জীবনকে তারা অতিবাহিত করে তাদের জীবনে যখন শেষ সময়ে সন্তানদের কাছে থাকার সময় তখন সেই সন্তানরা তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, সেই সন্তানরা তাদেরকে বাড়িতে রাখছে না, পরিবার ফ্যামিলি জনদের সঙ্গে
সঙ্গে থাকতে দিচ্ছে না। হ্যাঁ প্রভু, তুমি সেই সমস্ত সন্তানদের মনগুলোকে পরিবর্তন করাও, আর তার বাবা মাদেরকে বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে আনতে সাহায্য করো। তারা ফ্যামিলি পরিবারের জনের সঙ্গে যেন মিলিত হয়ে থাকতে পারে। যারা বৃদ্ধাশ্রমে থাকে, যাদের কোনো সন্তান নেই, যারা কত দুঃখে কষ্টে জীবনযাপন করছে, সেই বৃদ্ধ মা বাবাদের জন্য প্রার্থনা করি, তাদের তুমি শান্তি দাও প্রভু। তুমি তাদের কাছে তুমি সেই শান্তি দূত হয়ে যাও, আর তাদের সমস্ত দুঃখ কষ্ট চোখের জল সকল মুছিয়ে দাও। তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি রাখো প্রভু। কত সন্তানরা সেই বৃদ্ধারা তারা রাস্তাঘাটে জীবনযাপন করে, কুড়ে ঘরে জীবনযাপন করে, তাদের সন্তান নেই, সন্তান থেকেও নেই, তাদের দেখে না, ঘর বাড়িতে রাখে না প্রভু, বাইরে বার করে দিয়েছে। কত খারাপভাবে তারা জীবনযাপন করে। বৃদ্ধ বয়স পর্যন্ত সেই সমস্ত বাবা মারা পরিশ্রম করে, খাটে, চোখের জলে তারা ভাত খায় প্রভু গো। সেই সমস্ত সন্তানদের তুমি সাহারা হও, সেই সমস্ত সন্তানদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। হ্যাঁ প্রভু গো, তুমি তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো। তাদের শেষ বয়সে এসে যে শান্তি ভালোবাসা প্রয়োজন দরকার ছিল, সেগুলো তারা পাচ্ছে না প্রভু গো। পরিশ্রমের জীবনকে তারা সে অতিবাহিত করে তাদের জীবনের সমস্ত কিছু ভার তাদের সন্তানের উপরে দিয়ে চলার কথা, সেই সমস্ত মানুষজনেরা বৃদ্ধারা তারা আজকে নিজেদের জীবন সে কত দুঃখে কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছে, প্রতিদিন কান্নাকাটি করছে। তাদের সন্তান থেকেও নেই, যাদের সন্তান নেই তারা কত দুঃখে কষ্টে আছে। হ্যাঁ প্রভু গো, সেই সমস্ত দিদি ভাইদের, দাদা ভাইদের, সেই সমস্ত সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে আমি তোমার হস্তে চরণতলে রাখি প্রভু, যারা বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে, বৃদ্ধ বয়সে তাদের পাশে নেই, তাদের খেয়াল রাখছে না, তাদের সঙ্গে মিলিত হয়ে থাকতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার চরণতলে রাখি তোমার সন্তানদেরকে, দয়া কৃপা করুণা দ্বারা স্থির রাখো, ঠিক রাখো। তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করো। তুমি যিশু নামেতে তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে সেই সমস্ত সন্তানদেরকে রাখলাম, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো যিশু নামেতে। এবারে আমরা প্রার্থনা করব সেই সমস্ত দিদিভাইদের জন্য, যে সমস্ত দিদিভাইরা মা হতে পারেনি, বা যে সমস্ত দিদিভাইরা প্রেগনেন্ট মা হবে, আর যে সমস্ত দিদিভাইরা মা হওয়ার জন্য তারা সেই হসপিটালে আছে, ডেলিভারি কন্ডিশন, তাদের সেই সন্তানদের জন্য প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি এই মুহূর্তে আশীর্বাদ অনুগ্রহ করছো তোমার সেই সন্তানদেরকে, যাদের জন্য আমরা প্রার্থনা করছি প্রভু। এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত দিদি ভাইদের জন্য, মাদের জন্য, বোনেদের জন্য, তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু, যারা সেই মা হতে পারেনি এমন সন্তানরা, তারা যে কত দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনযাপন করছে প্রভু, একমাত্র তুমিই জানো। কারণ সেই সন্তানরা যারা মা হয়েছে, যারা সেই বিয়ে করেছে, তারা যে মা হতে পারেনি, তাদের যে কত দুঃখ একমাত্র তারাই জানে। কোনো স্ত্রী, কোনো মেয়ে যদি তার বিয়ে হয় আর সে যদি মা না হতে পারে, তাহলে তার যে দুঃখ, এই জগতে এত বড় দুঃখ আর কাউকে দেখাতে পারে না। কারণ নারীর মাধুর্য হলো তার মা ডাক শোনা। সে যখন মা ডাক শোনে, সেই নারী তখন পূর্ণ হয়, তার জীবনের সম্পূর্ণতা আসে। তাই প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো সেই সমস্ত মা বোনেদেরকে, সেই সমস্ত দিদিদেরকে যারা এখনো পর্যন্ত মা হতে পারেনি, তারা মা ডাক শোনার জন্য কাতর হয়ে আছে, তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে, চোখের জলে কান্নাকাটি করছে, তাদেরকে তুমি ফিরিয়ে দাও প্রভু। সেই সমস্ত বন্ধ দরজা সকল খুলে দাও তুমি যিশু নামেতে, আশীর্বাদের দরজা খুলে দাও, তাদের মা হতে সাহায্য করো। তাদের সেই বন্ধ গর্ভ সকল খুলে দাও তুমি যিশু নামেতে, তাদের মা হতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি মা ডাক শুনতে সাহায্য করো। কত সন্তানরা প্রভু তোমার কাছে প্রতিদিন প্রতিনিয়ত প্রার্থনা যাচনা করছে সেই মা ডাক শোনার জন্য, তুমি তাদের মা হতে সাহায্য করো। কত সন্তানের তুমি প্রার্থনা শুনেছো, তাদের মা ডাক শুনতে দিয়েছো, তুমি আশীর্বাদ করেছো। আমরা বাইবেলে বর্ণিত দেখেছি তোমার কত বড় বড় শিক্ষা। তুমি সারাকে আশীর্বাদ করেছিলে, তুমি সেই ইলিসাবেথকে আশীর্বাদ করেছিলে, কত বয়স্ক অবস্থাতেই তাদের মা ডাক শুনতে দিয়েছিলে। তোমার প্রয়োজন ছিল, তাই তুমি তাদেরকে সেই আশীর্বাদ করে দিয়েছো। আর এখন জগতের মাঝে যে সমস্ত দিদি ভাইরা, মায়েরা, তারা সেই তোমার কাছে প্রার্থনা করে মা ডাক শোনার জন্য, মা হওয়ার জন্য, তুমি আশীর্বাদ করো, তুমি
দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। প্রভু গো, তোমার সেই অনুগ্রহ বোঝা ভার কত জগতের মায়েরা দিদিরা আছে, কত বোনেরা আছে, তারা সেই সন্তান হলে তারা সে ভ্রূণকে নষ্ট করে দিচ্ছে, সন্তানকে রাস্তা কুড়ে ফেলে দিচ্ছে। আর কত সন্তানরা আছে তারা সেই মা হওয়ার জন্য কান্নাকাটি করছে, কাতর যন্ত্রণায় তারা সেই মানুষের কাছে মুখ দেখাতে পারছে না। প্রভু গো, এ কেমন সৃষ্টি, কেমন খেলা! কত মানুষ তারা সন্তানদেরকে গুরুত্ব দিচ্ছে না, আর কত মানুষজন আছে তারা সন্তান নেওয়ার জন্য তারা হাহাকার করছে। প্রভু, এই সমস্ত সেই বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহারের মানুষগুলোর জন্যই আজকে হয়তো মানুষ এমনভাবেই জীবনযাপন করছে। পিতাগো, তুমি তাদের আশীর্বাদ করো। তারা অবোধ, তারা জানে না তারা কি ভুল পাপে জীবনযাপন করছে। তুমি তাদের ফেরাও মনকে, তুমি পরিবর্তন করাও প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো। যে সমস্ত দিদি ভাইরা তারা মা ডাক শোনার জন্য কাতর হয়ে তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে প্রভু, এই মুহূর্তে আমি তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত দিদি ভাইদের দরজা বন্ধ, গর্ভ সকল খুলে দাও তুমি যীশু নামেতে। তাদের মা ডাক শুনতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। তারা তোমার কাছে সাক্ষ্য দেবে যে হ্যাঁ, পিতা প্রভুই আমার একমাত্র সেই আশীর্বাদ করেছেন, তোমার সন্তান দিয়েছেন। জগতের ডাক্তার না বলে দিয়েছে, জগতের ডাক্তার অসম্ভব বলে দিয়েছে, কোনো কিছুতে সম্ভব নয়, হবে না, কিন্তু তোমার কাছে কোনো কিছু অসম্ভব অসাধ্য নয় প্রভু গো। তুমি বৃদ্ধ বয়সে যখন সন্তান দিতে পারো, সমস্ত সেই সন্তানদেরকে তুমি মা হতে সাহায্য করবে যারা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে। তুমি তাদের সমস্ত আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য প্রভু, যারা সেই মা হওয়ার জন্য, তারা সেই প্রেগনেন্ট প্রভু, তারা মা হওয়ার জন্য দিন সকল গুনছে। তাদের গর্ভের সন্তান ফলগুলোকে তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো, যেন কোনো মতে বিপদ দুর্ঘটনা দ্বারা যেন তাদের গর্ভের ফল সন্তান যেন নষ্ট না হয়ে যায়। তাদের ঠিকমতো খাওয়া দাওয়া, ঘুম এবং চলাফেরার মধ্যে তুমি খেয়াল রাখো, সমস্ত কিছুতে তাদের সুরক্ষিত প্রদান করো। তারা যেন তোমার বাক্য পড়ে, তারা যেন তোমার প্রার্থনা করে, তারা যেন সেই গর্ভ থেকে ফলগুলোকে তোমার সেই বার্তা সকল পৌঁছে দেয় প্রভু গো। যেমন করে তুমি সেই ইলিসাবেত, সেই যেমন করে মরিয়মের গর্ভের মধ্যে দিয়ে পবিত্র আত্মার দানের মধ্যে দিয়ে জন্ম দিয়েছিলে, তেমন তোমার সন্তানদেরকে এই মুহূর্তে তাদের গর্ভের ফলগুলোকে আশীর্বাদ করো, তাদের পবিত্র আত্মায় পূরণ করো, তোমার বাক্যের জ্ঞান সকল তাদের মধ্যে দান করো। কারণ এই সময় যদি মারা বাচ্চার জন্য যদি বাইবেল পড়ে, প্রার্থনা করে, তাদের জন্য যদি সুরক্ষিত রাখার জন্য প্রভুর উপস্থিতিতে বেশি বেশি করে থাকে, সেই সমস্ত সন্তানরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তারা জীবনযাপন করবে বা পবিত্র আত্মায় জন্মগ্রহণ করবে, যা তাদের গর্ভের মধ্যে যে বাচ্চাগুলো আছে। হ্যাঁ প্রভুকে, তুমি সেই দিদি ভাইদের আশীর্বাদ করো যাদের গর্ভে বাচ্চা আছে, যারা সেই মা হওয়ার জন্য তারা এই জগতের মাঝে এখনো পর্যন্ত সেই চলছে প্রভুগ। ও প্রভু, তুমি সেই আশীর্বাদ করো সন্তানদের জন্য যারা ডেলিভারি হচ্ছে, যারা গর্ভে সন্তান নিয়ে তারা সেই পেনের যন্ত্রণা ব্যথাতে তারা কাতরাচ্ছে হসপিটালে, বাড়িতে প্রভুগ, তারা প্রসব বেদনায় ছটফট করছে। তুমি সেই সমস্ত মা বোনেদেরকে তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো প্রভুগ। আমরা জানি না পুরুষরা, আমরা জানি না যে কত ব্যথা যন্ত্রণা সেই প্রসব বেদনা, কিন্তু যে মারা হয়েছে তারাই জানে। সেই সমস্ত ব্যথা যন্ত্রণাগুলো তুমি সেই তাদের লাঘব করো এবং তুমি সেই কষ্টগুলোকে সহ্য করতে সাহায্য করো। কারণ তুমি সেই প্রথম আদিতে হওয়াকে সেই অভিশাপ দিয়েছিলে যে তুমি যে ভুল পাপ করেছো তার জন্য তোমার গর্ভের যে ফল হবে, তোমার গর্ভের যে সন্তান হবে তার ব্যথা প্রসব যন্ত্রণায় তুমি কাতরাবে, আর সেই পুরুষ তোমার কর্তৃত্বাধীন হবে, পুরুষ তোমার সেই শাসন করবে। তাই প্রভু, তুমি যে তাদের অভিশাপের মধ্যে দিয়ে সমস্ত নারীর মধ্যেই এটা স্থাপন করেছো যে নারী যখন গর্ভবেদনায় ছটফট করবে তখন সে পরিপূর্ণ হবে। প্রভুকে তুমি আশীর্বাদ করে সেই সন্তানদেরকে সেই গর্ভবেদনা যেন সহ্য করতে পারে, সেই কোনো মা যেন সেই গর্ভবেদনা সহ্য না করতে পেরে প্রাণ না হারায়। প্রভু, আমরা দেখেছি কত সন্তানরা তারা সেই গর্ভবেদনা সহ্য না করতে পেরে তারা মারা যাচ্ছে, তাদের সেই হার্ট ফেল হচ্ছে, তাদের প্রাণ নাশ হয়ে যাচ্ছে, সন্তানও বিনষ্ট হয়ে যাচ্ছে। প্রভু, সমস্ত কিছু তুমি খেয়াল রাখো, সমস্ত কিছু তুমি সুরক্ষিত প্রদান করো। কত নার্স ডাক্তার দিদিদের অবহেলার কারণেও সেই সন্তান মা মারা যায়। প্রভু, সমস্ত কিছু তুমি খেয়াল রাখো, তুমি সেইখানে ডাক্তার হও, তুমি সেইখানে ওষুধ ইঞ্জেকশন হয়ে কাজ করো, সেখানে যন্ত্রপাতি মেশিন পার্ট হসপিটাল নার্স সমস্ত কিছু ডাক্তার তুমি হও। প্রভু, তুমি সেখানে আশীর্বাদ করো। যত সন্তানরা এই মুহূর্তে তোমার সেই প্রসব বেদনায় তারা সন্তান জন্ম দেওয়ার জন্য তারা হসপিটালে গেছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের মা হতে সাহায্য
সাহায্য করো, সুন্দরভাবে সমস্ত কিছু তুমি খেয়াল রাখো, শক্তি প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হসপিটালে থাকা যত সন্তানরা এই মুহূর্তে আছে প্রভু, তাদের আশীর্বাদ করো। তারা হয়তো তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, অনেকে হয়তো তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে। সকলকে তুমি আশীর্বাদ করো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা সকল আমি কিছুই জানি না। তুমি দয়া কৃপা করুণাতে ভরপুর করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু গো, তোমার কাছে আমরা প্রথম থেকে এই অবধি যত সকল টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করলাম, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা সকল দেখেছো, শুনেছো, উত্তরও দিয়েছো। কারণ তুমি আমাদের প্রার্থনা করার আগেই জানো যে আমরা কি প্রার্থনা করব। আমরা যে সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করলাম হৃদয় মন আত্মা দিয়ে নতুন নম্রভাবে, তুমি আমাদের সমস্ত প্রার্থনা সকল দেখেছো, শুনেছো, উত্তরও দিয়েছো। তাই পিতা তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, তাই তো তুমি আমাদেরকে তোমার চরণতলে থাকতে দিয়েছো, দয়া কৃপা করুণা করেছো। আজকের এই সুন্দর দিনের সকালের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিলাম। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, যারা প্রার্থনা করছে, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে, প্রার্থনা করবে প্রভু, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো। হ্যাঁ প্রভু গো, তোমার হস্তে চরণতলে রাখি সমস্ত সন্তানদেরকে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা সর্বদা আমাদের জীবনে পূর্ণ হোক। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে আর আমাদের সমস্ত প্রার্থনায় উত্তরও দিলে। আমেন।